সরকার কিন্তু প্রচুর অ্যাগ্রেসিভ কাজ করছে। এই দেখ হাওড়া যেসব হকাররা ছিল তাদেরকে তুলে পাঠিয়ে দিল, যে বুলডোজার চালিয়ে। ব্যান্ড্রয় সামান্য গরিব মানুষগুলো বাস করতে, তাদেরকে তুলে সরিয়ে দিল। সরকারের পক্ষে তাদের জন্য একটা পুনর্বাসন করে দেওয়া উচিত তো। আচ্ছা বলছি ভাই, পুনর্বাসনটা কি? পুনর্বাসনটা হলো ভাই একটা এমন জিনিস যে ওদেরকে যেখান থেকে তুললো তাদেরকে যেখানে শিফট করা, মানে যেখানে থাকবে তাদের জন্য একটা বাসস্থান করে দেওয়া উচিত। তা তুই ঠিকই বলেছিস। বলছি ভাই, এইটা তো তোর জায়গা। হ্যাঁ ভাই, এটা আমার জায়গা। ফাঁকাই তো পড়ে আছে জায়গাটা। হ্যাঁ বাবু একটু ভিক্ষে দিও না। আরে বাবু, ভিক কেন দেবো? বলছি তোমার বাড়ি ঘর কিছু রয়েছে? দুমুটো খেতে পারিনি, আমার বাড়ি ঘর কোথা থেকে আসবে? আরে তুমি চিন্তা করছো কেন? এই যে এইখানে একটা ফাঁকা জায়গা পড়ে আছে, তুমি কালকে এখানে টিনের চালবালা লাগিয়ে ঘর করে ফেলো, এখানেই থাকবে তুমি, চলো। ওই, ও কেন ওইখানে থাকবে? আরে থাকুক না, তোর জায়গা তো ফাঁকাই পড়ে থাকে এইখানে। না না, বসুক ফাঁকা তো কি হয়েছে, ও কেন এখানে থাকবে? আরে ফাঁকা পড়ে আছে, বসুক না এখানে। না, ও এখানে বসবে না। এই চলো, কাট কাট, এখানে চল চল চল। না না, কেন উঠবে? ওকে এখান থেকে তুলতে গেলে তোকে পুনর্বাসন দিতে হবে, তবেই ও উঠবে, নাহলে উঠবি না ভাই একদম, তুই এখানে থাকবি তুই। আরে আশ্চর্য তো, আমি কেন ওকে পুনর্বাসন নিতে যাবো? যেখান থেকে সেখান থেকে এসে এখানে বসে পড়বে, বসে পড়ে আমার জায়গা দখলদারি করবে, আমি কি সেটা মেনে নেবো? মগের মুল্লুক পেয়েছে নাকি? আবার তুলতে গেলে কি ওকে আবার পুনর্বাসন দিতে হবে? আমি কি ওর ঠেকা নিয়ে রেখেছি নাকি? এক্স্যাক্টলি এটাই। সরকারি জায়গায় যেখান থেকে সেখান থেকে হকার অনুপ্রবেশকারী এসে বসে পড়বে, তারপরে তারা বাড়ি ঘর সব বানিয়ে ভালো করে থাকবে, তারপর তাদেরকে তুলতে গেলে সরকারকে পুনর্বাসন দিতে হবে। কেন, সরকার কি তাদের ঠেকা নিয়ে বসে রয়েছে নাকি? সরকারকে যদি পুনর্বাসন দিতে হয় তাহলে তোকে একে পুনর্বাসন দিয়ে তবেই তুলতে হবে। ভবিষ্যতে তোদের বাড়ি ঘরেতে অনুপ্রবেশকারীদেরকে ঢুকিয়ে দেওয়া হবে, তাদেরকে বাইরে বার করতে গেলে পুনর্বাসন দিয়ে তবেই তুলতে পারবি। রাজি আছিস?